হ্যালো, আমি সজল আহমেদ। কাজ করছি অনলাইনে ইংলিশ, ম্যাথমেটিক্স, 3D এবং সফটওয়্যার প্রোগ্রামিং নিয়ে। Today I'll be talking about the best way of learning English. খুব কমন একটা কনফিউশন আমাদের মাঝখানে যে ইংলিশ শেখা কি খুব কঠিন নাকি এটাকে আমরা নিজেরাই কমপ্লিকেটেড করছি। আমরা জানি আমরা যখন কোনো বিষয়ে ভয় পাই সেটা অ্যাচিভ করা আমাদের জন্য খুব কঠিন হয়ে পড়ে। ছোটবেলার কথা মনে আছে আমাদের, যখন আমাদেরকে বলা হয়েছিল ইংলিশ ও ম্যাথমেটিক্স খুবই কঠিন সাবজেক্ট। আসলে ভুলটা এই কথার মধ্যেই বিদ্যমান। ইংলিশ ইজ নট আ সাবজেক্ট, ইংলিশ ইজ এ কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ। আমাদেরকে বিবেচনা করতে হবে ইটস নট আ সাবজেক্ট, ইটস আ কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ। বাংলার মতো এটাও কি একটা কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ, এটা যোগাযোগের মাধ্যম, যোগাযোগের ভাষা। সো কাম টু দ্য পয়েন্ট, যেহেতু এটা একটা কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ সেহেতু এটাকে শিখতে হবে আমাদের অর্থের মাধ্যমে, ভাষার মাধ্যমে। বিলিভ ইট অর নট, ইন্টারমিডিয়েট পর্যন্ত 12 বছরে যা শিখেছিলাম বেশিরভাগই বৃথা ছিল। কজ আমাদেরকে আবার ইংলিশ গ্রামারটা নতুন করে শিখতে হয়েছিল ভাষার মাধ্যমে, অর্থের মাধ্যমে। আমাদের মধ্যে অনেকেই টেন্স শিখতে গিয়ে লাইফ পার করে ফেলছি, বাট এখন পর্যন্ত টেন্স শিখতে পারিনি। আমরা এত বেশি রুলস ডেফিনিশন পড়ি যে সেন্টেন্স মেক করতে গেলে ভেবাচেকা খেয়ে যাই। আসলে রুলস ডেফিনিশন দিয়ে সবকিছু হয় না, এটা একটা ভাষা, ভাষা রুলস ডেফিনিশন দিয়ে হয় না। এটা হচ্ছে একটা কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ, সো এটা শিখতে হবে আমাদের অর্থ দিয়ে, ভাষার মাধ্যমে।